নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকিউনা, এই যে প্লেয়ারগুলো আছে এইগুলা হইতেছে আর্জেন্টিনার সম্পদ এবং লিওনেল স্কালোনির অনেক বড় অ্যাসেটস। তিনি এই প্লেয়ারগুলোকে কিভাবে ফুল ব্যাকে ব্যবহার করেন সেইটা আমরা খুব ভালো করে দেখতে পারি এবং তারা কিভাবে ফুল ব্যাকের থেকে তারা অ্যাটাক বিল্ডিংয়ে হেল্প করে সেইটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করে থাকি। বিশেষ করে মলিনা এই প্লেয়ারটা কতটুকু পরিমাণ ক্রিয়েটিভ এবং তার ওভারলেপিং, ট্র্যাক ব্যাক এইগুলো কতটুকু সলিড সেই সম্পর্কে আমাদের ধারণা খুবই পরিষ্কার। লিওনেল স্কালোনি তিনি আসার পরে এই সকল প্লেয়ারগুলোকে খুব ভালোভাবে দলের সাথে ইনক্লুড করছেন। তাদের কাছ থেকে আউটকাম বের করে আনার যে একটা সলিড প্রসেস সেটা তিনি খুঁজে পাইছেন। তিনি খুব ভালোভাবে তাদেরকে ব্যবহার করতেছেন। আমরা দেখতেছি নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েল এই দুইটা প্লেয়ারের মধ্যে কিভাবে ফাইটিং হয় দলে জায়গা পাওয়ার জন্য। তারা কেউই যে একদম একদম 100% শিওর যে পরের ম্যাচটাতে স্টার্ট করবে এইরকম তারা নিজেরাও জানে না, কারণ এই দুইজন এমনভাবে দলের সাথে ফিট হইছে, নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করছে, মানে একজন আরেকজনের পরিপূরক এবং আর্জেন্টিনার দুইজনকেই লাগবে। একজনকে আমি মানে এই মুহূর্তে বলতে পারবো না যে এই প্লেয়ারটা মানে গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনা এই দুইটার সাথে কম্পেয়ার আমি আসলে খুব বেশি পরিমাণ করতে পারবো না, মানে চাইতেছিও না। লিওনেল স্কালোনি কিভাবে এই দুইটা প্লেয়ারকে ব্যবহার করতেছেন এবং সব থেকে বড় কথা হইছে তারা দলের সাথে কিভাবে অ্যাড হয়েছে, তাদের মধ্য দিয়ে টিম ওয়ার্ক কীভাবে বিল্ডিং হইতেছে এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি। এটা আসলেই ব্লেজিং, আসলেই ব্লেজিং যখন মানে সেন্টার ব্যাক মানে ফুল ব্যাকে এইরকম একটা পজিশনে, ফুল ব্যাকের একটা পজিশনে যখন এইরকম পারফেক্ট দুইটা প্লেয়ার থাকে তখন আসলে অনেক বেশি পরিমাণ অ্যাডভান্টেজ পাওয়া যায়। তাদেরকে আমরা দেখি কিভাবে এটাকে হেল্প করতেছে, মিডের সাথে কিভাবে কানেকশন তৈরি করে নিতেছে। আমরা খুব ভালো করে দেখছি নাহুয়েল মলিনা গত ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির সাথে কিভাবে কেমিস্ট্রি ক্রিয়েট করছিল। ওইখানে নেদারল্যান্ডসের এগেনস্টে যে গোলটা সে করছে নাহুয়েল মলিনা, ওইখানে আমরা দেখছি লিওনেল মেসির পাঁচটা সে কীভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারছে। শুধু যে আন্ডারস্ট্যান্ড করতে পারছে সেইটা না, ওইটাকে রিসিভ করছে তো করছে, ওইটাকে গুলে কনভার্ট করছে। তো এইটা কিন্তু এত সহজ ব্যাপার ছিল না। একজন ফুলব্যাক হয়ে সে যেইভাবে তার ক্রিয়েটিভিটির ছাপ রাখতেছে সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা গঞ্জালো মন্টিয়ালকে দেখতেছি গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে ফ্রান্সের এগেনস্টে ডিমারিয়া যে গোলটা করছে ওই গোলের স্টার্টিংটা ছিল গঞ্জালো মন্টিয়েলের কাছ থেকে। মন্টিয়েল কিন্তু মাঝে মিডলের দিকে বলটা পাঠাইছে, ওইখান থেকে লিওনেল মেসিরও টাচ ছিল। তারপরে হুলিয়ান আলভারেজ ওইদিকে দিছে, ম্যাকালিস্টার গেছে এবং তারপরে ফাইনালি ডিমারিয়ার কাছে গেছে, তারপরে গোলটা বের হয়ে আসে। স্টার্টিংটা কিভাবে হয়েছে, এখানে যে টিম ওয়ার্ক হইলো, এত ভালো টিম গোল আমরা দেখতে পাইলাম, স্টার্টিংটা কোথা থেকে হইলো? এই গঞ্জালো মন্টিয়েল স্টার্ট করছে। তাছাড়া ওয়ার্ল্ড কাপের একদম ফিনিশিং যে শ্যুটটা টাই ব্রেকারের, খুবই এক্সপার্ট হিসেবে এবং খুবই ক্রিয়েটিভ একজন পেনাল্টি টেকারের পরিচয় আমরা খুব ভালোভাবে পাইছি গঞ্জালো মন্টিয়ালের মাধ্যমে। দুইটা প্লেয়ারই খুবই তাদের জায়গা থেকে এত বেশি পরিমাণ সেট অবস্থায় আছে, এত বেশি পরিমাণ আর সাবলীলভাবে আছে, আমরা কাউকে বাদ দিয়ে কাউকে প্রশংসা করতে পারি না। দুইজনই সমান আমার কাছে 50-50। এখানে আর মানে কম্পারিজনের তো প্রশ্ন আসবে না। তারা নিজেরা কিভাবে কম্পিটিশন করতেছে তাদের পজিশনের জন্য এগুলা দেখা আমার খুব বেশি পরিমাণ মানে ইনার পিস যে এটাকে বলা হইতেছে, আমার জন্য অনেক বেশি পরিমাণ চুকের শান্তি। আমার খুবই ভালো লাগতেছে এবং তারা খুবই বেশি পরিমাণ হ্যাপি আছে, এটা আমরা দেখতেই পারতেছি। লিওনেল স্কালোনি যখন যেই প্লেয়ারটাকে প্রেফার করতেছে সে ওই সময়ই মাঠের মধ্যে নামতেছে এবং পারফর্ম করে চুপচাপ বের হয়ে যাইতেছে। তাদেরকে নিয়ে না আসে হাইপ, না আসে অনেক বেশি পরিমাণ হাইলাইট করার মতো কোনো কিছুই নাই। তারা আসে সাইলেন্টলি পারফর্ম করে আবার চলে যায়। তো এইটা এইটা হইতেছে লিওনেল স্কালোনির অনেক বড় একটা বৈশিষ্ট্য। তিনি টিম বিল্ড করতেছেন, প্লেয়ারকে এইভাবে জায়গা দিচ্ছেন, খুঁজে খুঁজে বের করছেন। প্লেয়ারগুলা কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে তিনি এমনভাবে টিমের সাথে সেট করছেন, ও যদি মাঠের মধ্যে না থাকে সেক্ষেত্রে মানে তার জায়গার অভাব কিংবা সে না থাকার যে অভাব সেটা অনুভূত হবে। আবার তাকে বাদ দিয়ে এই যে আর্জেন্টিনা যেইভাবে টিম হয়ে খেলতে চাইতেছে বা খেলতেছে ওইটা পারফেক্টলি বের হয়ে আসবে না। এই মুহূর্তে গঞ্জালো মন্টিয়েল এবং নাহুয়েল মলিনা এই দুইটা প্লেয়ারকে বাদ দিয়ে রাইট ব্যাকটা কল্পনা করাও আর্জেন্টিনার জন্য অনেক বেশি পরিমাণ টাফ হবে। এইটা একটা টিমের জন্য কতটুকু পরিমাণ মানে ব্লেজিং হইতে পারে, আনন্দদায়ক হইতে পারে সেইটা মাঠের মধ্যে খুব ভালোভাবে মানে লক্ষ্য করা যায়, এটা দেখা যায়। আমরা যখন নাহুয়েল মলিনা গত ম্যাচটাতে দেখছি ভেনেজুয়েলার এগেনস্টে নাহুয়েল মলিনা অনেক বেশি পরিমাণ সে করছে, এই মানে স্ট্রাগল করছে। তো
হয়তো এইটা মানে লিওনেল স্কালোনি মানে চাইছিলেন যে সে ওই জায়গাতে ভালোভাবে আরও ফিট হোক, কিংবা মানে যেভাবে ছিল সেইটা যাতে আরও উন্নতি ঘটে, এই জন্য মানে তাকে হয়তো অনেক লম্বা সময় মাঠের মধ্যে রাখা হয়েছে। তো লিওনেল স্কালোনি তিনি গঞ্জালো মন্তিয়ালকেও ভাবনায় রাখতেছেন, সেইটাও আমরা দেখতে পারতেছি। একটা টিমের যখন ফুলব্যাক খুবই স্ট্রং থাকে, স্ট্রং বলতে কি ফুলব্যাকরা স্ট্রং হওয়া লাগে না, মানে তার ইন্ডিভিজুয়াল জায়গাটা খুবই ক্লিনিক্যাল হইতে হবে এরকমের কোনো প্রয়োজন নাই। সে ফুলব্যাক হিসাবে তার যে ফ্লাঙ্কটা আছে ওইটা ধরে ওইটাকে ভালোভাবে হোল্ড করবে, এবং ওই জায়গা থেকে মানে তার আউটকাম বের মানে ওই জায়গা থেকে সে তার কন্ট্রিবিউশনটা খুব ভালোভাবে দিবে, এইটা যাতে ম্যাচের মধ্যে বোঝা যায়, এটুকুই হইতেছে গিয়ে মানে ফুলব্যাকের দরকার। এখানে ফুলব্যাককে মানে গোল করতে হবে, এই করতে হবে, কোনো কিছুর দরকার নেই। গোলের যদি মানে আসে, সুযোগ আসে, সেইটাকে যদি পারফেক্টলি কনভার্ট করতে পারে, দ্যাটস ফাইন। আমরা তার মানে ফিনিশিং যে অ্যাবিলিটি আছে সেইটা সম্পর্কে ধারণা পাবো। নেদারল্যান্ডসের এগেনস্টে যেইভাবে মলিনা গোলটা কনভার্ট করছে, অনেক স্ট্রাইকারও এই জায়গা থেকে মানে ওই গোলটা কনভার্ট করতে পারতো না কিংবা মিস করতো। সে কিভাবে রিস্ক নিয়ে এবং কিভাবে সে তার মানে তার অ্যাটেনশন, তার ফোকাস কতটুকু পরিমাণ যে প্রখর ছিল, সেইটা আমরা খুব ভালোভাবেই দেখছি। তো নাহুয়েল মলিনা হইতেছে গিয়ে আর্জেন্টিনার জন্য অনেক বড় একটা অ্যাসেট। অনেক বড় অ্যাসেট না, ফুলব্যাকে যারা আছে এইগুলা হইতেছে এক একটা অস্ত্র। অস্ত্র হইতেছে লিওনেল স্কালোনির, এগুলাকে তিনি কিভাবে ব্যবহার করতেছেন আমরা দেখতেছি। এই যে তাগলিয়াফিকো প্লেয়ারটা আছে, চুপচাপ পারফর্ম করে যাইতেছে, তাকে আমরা মানে গত ওয়ার্ল্ড কাপে দেখছি কিভাবে সে খেলছে, তার আগে থেকেও আমরা দেখছি এই টিমের বিল্ডিংটা কিভাবে শুরু হয়েছে। এই টিমের বিল্ডিংটা লিওনেল স্কালোনি আসার পর থেকেই যেইভাবে তিনি প্লেয়ারগুলোকে, আমরা তো নাহুয়েল মলিনাকে ওই আগে থেকেই দেখতেছি, মন্তিয়ালকেও তিনি এসেই ডাকছেন, বা মন্তিয়াল ওই সময় থেকেই চলমান আছে। তো এই যে তাদের ধারা চলতেছে, এখনও চলতেছে, এই প্লেয়ারগুলোকে ছাড়া লিওনেল স্কালোনি কল্পনাও করতে পারেন না তার অবস্থান। তিনি তিনি নিজেই তো এই অবস্থান তৈরি করছেন। আর তাগলিয়াফিকোকে নিয়ে শার্ট আউট মানে করতে হয়, কথা বলতে হয়, লাউডলি বলতে হয়, এই প্লেয়ারটা অনেক বেশি পরিমাণ প্রশংসার দাবি রাখে, এটা তার প্রাপ্য বলে মনে করতেছি। সে তার জায়গাতে খুবই সলিড আছে, এবং আমরা দেখতেছি ফুলব্যাকগুলো কীভাবে ওয়ার্কআউট করতেছে। আমরা মার্কাস আকিউনার কাছ থেকে অনেক সময় উল্টাপাল্টা দেখি, এইটা ঠিক আছে, কিন্তু তাকেও মানে পাশে রেখে কথা বলার কোনো সুযোগ নাই। তো এই যে ফুলব্যাকগুলো আছে, এইগুলো আর্জেন্টিনাকে কতটুকু পরিমাণ হেল্প করতেছে এইটা খুব ভালোভাবেই বোঝা যাইতেছে। এইটা মানে অনেক বেশি পরিমাণ মানে প্রশংসার দাবি রাখবে। আর ওয়ার্ল্ড কাপ উইনিংয়ের পেছনে প্রত্যেকটা পজিশনের অবদান ছিল, প্রত্যেকটা পজিশনের অবদান ছিল। আমরা নাহুয়েল মলিনার কাছ থেকে স্কোরিং দেখছি, মন্তিয়ালের কাছ থেকে ভালো ভালো মানে ব্লকিং দেখছি, কিংবা ডিফেন্ডিংটা কত সলিডলি করতে পারছে সেইটা আমরা দেখছি। তো মানে খেলাগুলো যেমন তাদের মাধ্যমে বিল্ড হয়েছে আর্জেন্টিনার টিম ওয়ার্ক, মানে টিম ওয়ার্ক যেমন বিল্ড হয়েছে, ঠিক তেমনই তারা আবার মানে অপোনেন্টকে খুব ভালোভাবে আটকানোর জন্য হেল্প করছে। তাদের মধ্যে দুইটাই কোয়ালিটি আছে, তারা ডিফেন্ডিংও করতে পারতেছে, আবার অ্যাটাকিংয়েও হেল্প করতেছে, কিংবা খেলাটাকে বিল্ড করার জন্য মানে প্লে মেকিং করার জন্য যা যা দরকার যতটুকু পরিমাণ মানে পারা যায়, তারা তো মানে এত বেশি পরিমাণ তাদের কাছ থেকে এক্সপেক্ট করার কোনো দরকারও নাই। তারা তাদের পজিশনে খুবই স্বাভাবিক আছে, সাবলীল আছে। এইটা যদি চলমান থাকে তাহলে অপোনেন্টকে এই জায়গাটা সামাল দিতে অনেক হিমশিম খাওয়া লাগবে, সেটা আগেও দেখা গেছে। তো আমার কাছে খুব ভালোভাবেই এটা পরিষ্কার যে লিওনেল স্কালোনি যতগুলা বড় বড় অস্ত্র আছে, ফুল ব্যাকগুলাতে যারা খেলতেছে, যারা আছে, এইগুলা খুবই বেশি পরিমাণ মানে বড় অস্ত্র হিসাবে সামনে আসবে। এইগুলা মানে বলতে হবে তারা তাদের পজিশনে থেকে কি করতেছে না করতেছে এইটা সারা পৃথিবী দেখতেছে, গত ওয়ার্ল্ড কাপে দেখছে। এই ধারা যদি চলমান থাকে, সামনে ফিনালিজিমা আসতেছে, ওইখানে গিয়ে এই অস্ত্রগুলার ব্যবহার আমরা খুব ভালোভাবে দেখব। তারা যদি সঠিকভাবে ওই পজিশনটা হল করতে পারে, তাহলে তো নিশ্চয়ই প্রশংসা অনেক বেশি পরিমাণ পাবে। এবং অবশ্যই মানে আমি বিশ্বাস রাখতেছি যে এইটা তারা করতে পারবে, এইটা মানে পারবে, এই বিশ্বাস তাদের মধ্যে আছে, এই মনোবল তাদের মধ্যে আছে। এটা মাঠের মধ্যে দেখা যায়। তারা তাদের পজিশনের জন্য প্রতিনিয়ত ফাইট করে, কে একটু বেশি সময় পাবে, কে একটু বেশি খেলবে। বিশেষ করে মন্তিয়াল এবং মলিনা, এই দুইটা প্লেয়ার, তাদের মানে যে ফাইটিংটা আছে, তাদের যে একটা স্পিরিট আছে, সেইটা খুব ভালোভাবে মাঠের মধ্যে মানে প্রকাশ হয়। এটা আমার জন্য খুব বেশি পরিমাণ উপভোগ্য বিষয়। তো একটা টিমে যখন এইরকম প্লেয়ার থাকে, একটা পজিশনের জন্য দুইটা প্লেয়ারই পারফেক্ট, সেই ক্ষেত্রে ওই পজিশন নিয়ে আর বেশি পরিমাণ ভাববার কোনো প্রয়োজন হয় না। তো অস্ত্রের কথাই বলতেছিলাম, লিওনেল স্কালোনির অনেক বড় অস্ত্র হইতেছে এই ফুল ব্যাকে যারা খেলতেছে এরা। তো এটা যদি চলমান থাকে তাহলে তো অবশ্যই আর্জেন্টিনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে, কারণ ফুলব্যাক টিমকে অনেক কিছুই দিতে পারে, এরকম উদাহরণ গত ওয়ার্ল্ড কাপেও দেখা গেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।